করলাম 6টা দিন আলাদা। আমরা 3জন মানুষ তো। না খেতে হবে না, মাথাটার মধ্যে উনি কি মেরে মেরে শেষ করে দিয়ে। সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার মরে যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বেজে গেছে 2টোর কাছাকাছি, ধরো বেজেই গেছে। তো আজকে সকাল থেকে অনেক অনেক কাজ করেছি। তো স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো সকালবেলা আজকে রান্নাবান্নাগুলো সব সারা হয়ে গেছে, মানে রান্নাবান্না করেই সোনাকে নিয়ে আর কি স্কুলে গিয়েছিলাম। তো এসে তারপর বাকি কাজগুলো করেছি। দেখেছো, ক্লিপ রেখে চলে গেছি কালকে মনে হয়। তো সোনাকে দিয়ে এসে তারপর হচ্ছে কি বলে, রান্নার বাসন মেজেছি, তারপরে জামা কাপড়গুলো সব ভিজিয়েছি। ওই দেখো ওদিকে চাদর মাদর সব অনেকগুলো কেচেছি। তো ওগুলো ভিজিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি। আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই যে শনিবারে ঘর মুছেছি, তারপর আর ঘর মোছা হয়নি। কি বলো তো, রোজ রোজ ঘর মুছতে না ঠান্ডা লাগে, ওই জন্য আমি রোজ রোজ এখন এই শীতকালে মুছছি না, মানে 1 দিন 2 দিন বাদে বাদে আর কি মুছছি। তো তারপরে এই যে একেবারে মাথায় শ্যাম্পু করলাম আবার তার মধ্যে। তো যাই হোক, চলো এগুলো মেলে দিয়ে তারপরে ঘরে যাব, পুজো দেবো। ঘরে গিয়ে পুজো দেওয়া হয়নি আজকে মঙ্গলবার যেহেতু, তো একটু তো স্পেশাল পুজো আছে না মঙ্গলবারে। বৃহস্পতিবার আর মঙ্গলবার করে স্পেশাল পুজোই হয়। তো বন্ধুরা, চলে এসেছি ঘরে। ঘরে এসে এই যে ঠাকুরের বাসন মেজে নিয়ে আসলাম। বাসন মেজে নিয়ে এসে এই যে পুজো দিতে বসে পড়েছি। তো আজকে বললাম তো মঙ্গলবার, তো দোকান থেকে এই যে আসার সময় হচ্ছে ফুল, মানে বাজার থেকে সোনাকে স্কুলে দিয়ে আসার সময় বাজার থেকে ফুল আর এই যে দোকান থেকে আজকে লাড্ডু নিয়ে এসেছি। আজকে লাড্ডু দিয়ে পুজো দেবো বজরংবলীর। তো গেল মঙ্গলবার যেহেতু, মানে সত্যি কথা গেল মঙ্গলবারে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়নি বজরংবলীকে, খেয়াল নেই নাকি, যাই হোক কোনো কারণবশত দেওয়া হয়নি। এই যে দেখো লাড্ডু নিয়ে এসেছি, আর এই যে এখানে ফুল নিয়ে এসেছি। আজকে জানো না, মানে দেখো এই এতগুলো ফুল 10 টাকায় দিয়েছে। আসলে ওই স্কুলের ওখানে না ওই মাসিটা না 10 টাকায় অনেক ফুল দেয়, কিন্তু ওই যে এখানে এদিক আমাদের এই দিকটায় 10 টাকায় অল্প কটা অল্প দুটো ফুল দেয়। তো আমি যখন দিয়েছে, আমি টাকা দেওয়ার সময় আমি বলছি মাসি ক টাকা গো? বলছে 10 টাকা। আমি না অবাক হয়ে গেছি মানে শুনে আর কি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো তোমাদের একটু দেখাই কেমন লাগছে। আর অনেক ফুল দিয়ে পুজো দিলে ভালো লাগে, বেশ মনটা শান্তি শান্তি লাগে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই।
তুমি কি করো? তোমার স্নান হয়েছে? একদম উপর থেকে নিচু। তো বন্ধুরা পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা দিয়ে হচ্ছে বানাবো। এই যে দেখো এটা হচ্ছে গিয়ে কুমড়ো ফুল। আজকে আসার সময় দেখলাম এই 6টা কুমড়ো ফুল নিল 10 টাকা, মানে 5টা 10 টাকা, এক এক পিস 2 টাকা করে। তো আমি বললাম 6টা দিন না দাদা, আমরা 3জন মানুষ, তো আমরা 2টো করে খেলে 6টা মানে 6 জনের আর কি। তো তারপরে লোকটা আবার দিয়ে দিল। তো যাই হোক, এই যে এটা হবে কুমড়ো ফুলের বড়া। এখন করব না, সোনা আসবে তখন করব। আর এটা এখন মেখে রাখবো, এটা মেখে রাখলে না ভালো হয়। আর এখানে তরকারিটা একটু গরম বসালাম আমি, তরকারিটা একদমই ঠান্ডা হয়ে গেছে। আরে কোথায় দেখো, এটা আলু ফুলকপির তরকারি আর কি করেছি, কাসুরি মেথি দিয়ে আজকে এই আর কি তরকারিটা বানিয়েছি। তো আজকে এই রান্না হয়েছে। আর হচ্ছে গিয়ে এই যে আলু আর শিম ভাজা, গোল গোল করে আলু দিয়ে শিম ভাজা। তো যাই হোক, আরে লোকটা না এত অসভ্য, ক্যামেরা করতে পারলে নাটক করে ক্যামেরা করে। তো চলো দেখতে থাকো। বেসনটা মাখি আমি এখন, বেসন আর চালের গুঁড়োটা। তো বন্ধুরা এই যে খেতে বসে পড়ছি। সোনা আসার এখনো অনেক দেরি। আর হচ্ছে আমি আজকে সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো খেতে বসবো। আমি চন্দনকে বললাম আমি একা একা খাবো, তুমিও খেয়ে নাও, তবে সোনাকে আসলে সোনাকে আমি নয় খাইয়ে দেবো ওখানে। তো দেখেছো ভাত, তো ওই জন্য এই যে এখন হচ্ছে দুজনে মিলে এখন খেতে বসবো। আর এই যে দেখো কুমড়ো ফুলের বড়াগুলো কি সুন্দর হয়েছে, দুটো ভেজে নিয়ে আসলাম আর দুটো কড়াইতে হচ্ছে। আর তো দেখালাম আমি কি রান্না হয়েছে। প্রচন্ড জোরে খিদে পেয়েছে জানো না বন্ধুরা, এত খিদে পেয়েছে কি বলবো। তো যেহেতু আজকে মঙ্গলবার পুজো দেবো দেখে, তাই জন্যই আমি খাইনি, সকালে তো রান্না হয়ে গেছিল অলরেডি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ ওর ফাঁকা খেতে হবে না, শুয়ে পড়। এটা কি কুমড়ো ফুলের বড়া খাবি না? না খেতে হবে না, খেতে হবে না। তো বন্ধুরা এই যে চলে এসছে বাড়ি, দাঁড়া খাবো, খাবি দাঁড়া। তো বন্ধুরা চলে এসছে বাড়ি নিয়ে। তো প্রথমে ভাত খাবে না, ভাত মেখে এই যে বড়া ভাজা নিয়ে এসছি, এখন ভাত খাবে, না হলে ভাত খাবে না। নিরামিষ হয়েছে রান্না, নিরামিষ হলে খেতেই চায় না ভাত। তো যাই হোক চলো খাইয়ে দেবো আমি আজকে। আমি একটু ক্রিসপি কিরকম হয়েছে সেটা দেখাবো, দেখাতে হবে, দাও না দেখাতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়েছি। আর ওদিকে হচ্ছে গিয়ে একটু চা বসিয়েছি। সোনার বাবা তো পড়তে চলে গেছে। তো সোনার বাবা চলে গেছে, এবার আমাকে তো কিছু না কিছু করে টাইম পাস করতেই হবে। আর ওইদিকে ওই যে টিভিটা চালিয়েছি, তো বন্ধ করে খানিকটা মানে একটুখানি বন্ধ করে তারপরে হচ্ছে দেখো আজকে মাথায় শ্যাম্পু করেছি না, চুল দেখবে ঘরে, এই দেখো দেখা যাচ্ছে না যদিও বা মাথা থেকে ঝরঝর করে পড়ছে। তো ওইদিকে এই যে চা বসিয়েছি। ও বাবা, চায়ের জল শুকিয়ে দেখো কেমন হয়ে গেছে। চাটা সন্ধে দিতে গিয়ে চাটা বসিয়ে, মানে সন্ধে দিয়ে কি বলি ভুলভাল, মানে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে চায়ের জলটা ফুটুক, তারপরে যতক্ষণে আমি সন্ধেটা দিয়ে আসি। আর দেখো 1 কাপ চা না, যেহেতু একটুখানি চা, ওই জন্য মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখন লাল হয়ে গেছে, আবার দিয়েছি না, কি করবো যেন, কি বের করবো ভুলে গেছি। একটু চায়ের সাথে আজকে একটু কেক খাবো, কেক রয়েছে, বাসনপত্র সব। আজকে মুড়ি আর খাবো না, মুড়ি খেলে না কি হয় বলো তো, রাত্রে খাওয়ার সময় না তখন আর খিদেটা মরে যায়। ও বাবা গো, এটা কেমন আটকেছে চল দেখো। আর দেখো শীতকালে হাতগুলো কিরকম সেই মরা মানুষের মতো হয়ে গেছে। বাবা, আর এগুলো যেহেতু বেকারি কেক না, বেশি দিন রাখলে না ছাতা ছাতা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য 3 পিস রয়েছে, 3টি খেয়ে নেবো, বিস্কুট আর খাবো না। ও মা গো, এই চাটা না এত ভালো, একটুখানি জাস্ট একটুখানি লিকার দিলেই না পুরো একদম কালারফুল একদম হয়ে যায়। চলো আমার চা হয়ে গেছে।
এক কাপও হলো না, দেখো সম্পূর্ণ পুরোপুরি এক কাপ হলো না। এই দেখো কয়টুখানি হলো, থাক চলো এটুকুই খাই। তো চলো আমি এটা খাই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তো বন্ধুরা সোনা বাবা চলে এসছে পরে। তো সোনার বাবার নাকি রুটি খেতে ইচ্ছা করছে ওই তরকারিটা দিয়ে, তরকারিটা নাকি এত ভালো লেগেছে। তো ওই জন্য এই যে গরম গরম সোনা, এবার সোনা রুটি দেখলে তো জানোই সোনা আর বাবা রুটি খাবে, আর ও রুটি দেখলে ও পাগলা হয়ে যাবে, ও রুটি খেতে ভালোবাসে। তাই জন্য এই যে দুই বাবা ছেলের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য হচ্ছে ভাত রয়েছে। আসলে বেশি জিমন্যাস্টিক করতেছে। আসলে সোনাও রুটি মানে আটা যে মানে রুটিটা বেশি পছন্দ করে, সোনার বাবা তো করেই, মানে ওদের ভাতের থেকে ওরা রুটিটা বেশি পছন্দ করে। আর সোনা তো সকালবেলা রোজ রুটি খেয়ে মানে সোনার দুবেলা করে রুটি খাওয়া পড়ে যাচ্ছে কদিন ধরে, বলবো। চলো বন্ধুরা। তো বন্ধুরা এই যে আমাদের খাবার রেডি, গরম গরম রুটি আর তরকারিটা একটু গরম করে নিলাম। আর এই যে একটা ফুল আবার রেখে দিয়েছিলাম, আমি একটাই খেয়েছিলাম, কারণ সোনা না খেতে ভীষণ ভালোবাসে এই ফুল ভাজাটা, মানে কুমড়ো ফুলের বড়া ভাজাটা। আর আমার জন্য দেখো এক গাদা ভাত রয়েছে, মানে আমার জন্য বলতে ভাত রয়ে গেছে কতগুলো। আমি 2 কৌটো চালেরই ভাত করি রোজ, জানো তো। আজকে সোনা একদমই ভাত খায়নি, সকালেও অল্প খেয়েছে আর দুপুরেও একদম দেখলেই তো মানে স্কুল থেকে এসে কইটুকুনি ভাত খেয়েছে। তো আর আজকে আমি যেহেতু সকালেও না আছে রান্নাঘরে আরো রুটি, তো যেহেতু আমি সকালে আজকে ভাত খাইনি না, ওই জন্য এতগুলো ভাত রয়েছে। তো কি করবো, ফ্রিজে রেখে দিতে হবে, এতগুলো তো আর খেতে পারবো না আমি। আর তরকারি রয়েছে, আর এই যে ভাজা রয়েছে। দাঁড়াও রুটি আনছি, দাঁড়াও বাবা কাজে দিয়ে দাও। আমি প্রথমে একটা রিজন দিলাম, ঠিক আছে, যে আমি মায়ের ভিডিও করবো, চার্জ দিতে পারবো না। তোমার ভিডিও হয়ে গেলে বাবা এবার চার্জ বসিয়ে দাও। দেখো সোনা ওরা যে টিফিন বাটিটা ধুয়ে নিয়ে এসছে, তেল মেখে গেছে। তেল মাখুক, কিন্তু মানে ওইটুকু তো কমন সেন্স আছে যে ধুয়ে আনতে হয়, সেইটুকু কমন সেন্স তো তোর বাবার একটু রুটি নিয়ে আসবি বুঝলি তো, তাহলে আর ধুতে হবে না। তাই না, মানে এতটা মাথাটার মধ্যে মানে কি মেরে মেরে শেষ করে দিয়ে মানে মেরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মেজে মুজে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি বিছানায়। বাবা আর ছেলে অপেক্ষা করছে, বিছানাটা করে দেবো। মাঝে মাঝে বেশি মশা ঢুকে গেল নাকি গো, বেশিরভাগ দিন তো খাওয়ার আগে আমি বিছানাটা করে নিই, আজকে আর হয়নি, কারণ আজকে রুটি করেছি না, রুটি করতে করতে খেতে বসে পড়লো। তো যাই হোক বন্ধুরা একটু কাছে আনো না, তো দেখা যাচ্ছে না তো আমাকে। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওরকম করে কি করছো তুমি, ওরকম করে দেখাচ্ছ কেন আমার দিকে, মানে সত্যি কোনো এনার্জি নেই বলো, আর কি বলবো কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা চলো, আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে যেন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার মরে যাবে।